বলবেন? নওশাদ সিদ্দিকী একা মানে বিজেপি সুযোগ করে দিচ্ছে, আর অন্য কোনো দল বিজেপি সুযোগ করে দিচ্ছে। অটোমেটিক রেডি, এরা অটোমেটিক মাঠে ময়দানে আছে। যিনি প্রার্থী হয়েছে নূর আলম খান, কিন্তু একাধিক মানুষ সমীক্ষা করছে যাদবপুর লোকসভা কেন্দ্রে নূর আলম জিততে পারবে না, কি বলবেন? মানুষ সমীক্ষা করছে কারা? সাধারণ মানুষ বলছে কি? সাধারণ মানুষ বলবে না, সমীক্ষা করছে কিছু বিরোধী দল আছে, সেই সব আমলা চামলা নেতা তো না, তারা গুন্ডা, তারাই সমীক্ষা করছে। সাধারণ মানুষ সবাই চাইছে আইএসএফ, এখন নূতন মুখ চাচ্ছে আইএসএফ দল। আর নূর আলম খান তো আর ওই ফিল্ম করে না, ফিল্ম আর্টিস্টও না। আমাদের নূর আলম খান হচ্ছে আইনজীবী, শিক্ষিত লোক। তাই নূর আলম খানকে আগামী দিন সাধারণ মানুষ শুধু ভাঙড় থেকে না, ভাঙড় থেকে তো বিপুল ভোটে জয়ী করবে, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করে তাকে আমরা কেন্দ্রের সভায় অ্যাসেম্বলি, প্রত্যেক অঞ্চলে আজ থেকে কাজ শুরু হয়েছে। লড়াইয়ের জন্য প্রস্তুতি পুরোপুরি? লড়াইয়ের জন্য প্রস্তুত মানে আইএসএফ অটোমেটিক লড়াইয়ের জন্য, ন্যায় সত্য হকের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্রের জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, দেশের সাধারণ মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য এরা অটোমেটিক রেডি, এরা অটোমেটিক মাঠে ময়দানে আছে। কি বলবেন? বোবা পাখির বুলি ফুটেছে ভাঙড় বিধানসভায়, সিপিএমরাও আইএসএফদেরকে টক্কর দিচ্ছে, কি বলবেন? দিতে পারে, আমরা কোনো ওই বোবা পাখি বুলি মানে হিংসামূলক কোনো কথাবার্তা বলতে চাই না। যার দল তারা করছে, তাদের দল তারা কিভাবে আগিয়ে নিয়ে যাবে তারা চিন্তা করছে। আমাদের আইএসএফ দল আমরা কিভাবে আগিয়ে নিয়ে যাব আমরা চিন্তা করছি, যার দল তারা চিন্তা করবে। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে, সাধারণ মানুষ শেষ কথা বলবে। আগামী দিন লোকসভা ভোট 1 জুন আসছে, লোকসভা ভোট আইএসএফ। আমরা একটু লেট করছিলাম, একটা জোটের বিষয় চলছিল, যেটা একটা ভুল বার্তা দিচ্ছে অন্য শরিক দল যারা ছিল, জোটের বার্তা চলছিল, তার জন্য আমরা একটু লেট করছিলাম। সর্বশেষ আপনারা দেখবেন যে আইএসএফ লেটে প্রার্থী ঘোষণা করেছে। এর একটা কারণ আছে, ওনারা যে বলছেন যে আইএসএফ জোট করেনি, সাধারণ মানুষের কাছে বার্তা দিচ্ছে আইএসএফ জোট করার পক্ষে ছিল, তার জন্য পুরো লেট করে প্রার্থী ঘোষণা করেছে। সব দল বলছে যে আমরা বিজেপিকে রুখতে চাই, টিএমসি, কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সবাই বলছে আমরা বিজেপিকে রুখতে চাই, কিন্তু সব দল এক জায়গায় হচ্ছে না। সব দলে কি শুধু কি আইএসএফ কি ঠেকা নিয়ে রেখেছে নাকি শুধু বিজেপিকে ঠেকানোর জন্য? সবাই এক জায়গায় হোক, সবাই এক জায়গায় হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এক জায়গায় হয়ে বিজেপিকে ঠেকানোর জন্য ভোট কীভাবে করতে হবে সাধারণ মানুষের কাছে বার্তা দেখ। তা না করে সবাই বলছে বিজেপিকে রুখতে হবে, শুধু মুখে বলছে, মনে কেউ নেই। আইএসএফ বিজেপির বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে। রাজ্যে যে অরাজকতা যে শাসক দল করছে তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে। আগে কেন ওরা ওই 200-300 টাকা দিয়েও আর এখন লোক যাচ্ছে না, 500 টাকা দিয়ে এখন লোক যাচ্ছে না। আইএসএফ দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান, আমাদের দলের বস, তিনি রাজনৈতিক সচেতন করে দিয়েছে মানুষকে, বিশেষ করে যুবকদের রাজনৈতিক সচেতন করে দিয়েছে। তার জন্য এখন ওই 200-500 টাকা দিয়েও লোক খুঁজে পাচ্ছে না। তার জন্য ওদের ওই ওপর লেভেলের নেতাদের এসে দেয়াল লেখা কাজ শুরু করছে। আগামী দিন ওরা তো এক লেভেলের নেতা, ওনাদের উপরেও যারা যেসব নেতারা আছে, নেতৃত্বরা আছে, তাদেরও নিচেই এই গ্রাম অঞ্চলে বুথে বাড়ি ঘোরার ব্যবস্থা, সেটা আইএসএফরা করিয়ে দেখিয়ে দেবে। আইএসএফ সিপিএম জোট না হওয়ার কারণে একাধিক শাসক দলের নেতারা মন্তব্য করছে যে লোকসভার পরে আইএসএফ পার্টি মুছে যাবে, কি বলবো? এসব গল্প পূর্ণ হয়ে গেছে, নতুন কিছু থাকে তা বলতে বলো। ওসব মুছে যাওয়া ও ওনাদের দল মিটে যাচ্ছে, ওনাদের নিজেদের দলটা কিভাবে টিকে থাকবে তার চিন্তা ভাবনা করুক। ওই তো শিক্ষা চুরি করে জেলে আছে, গরু চুরি করে জেলে আছে, কয়লা চুরি করে জেলে আছে, আর ওই সব কোথায় সব বাঘ ছিল সব ছাগল হয়ে এখন জেল ভর্তি আছে। তাদেরকে আগে বার করুক, তাদের নিজেদের দলটা আগে দাঁড় করিয়ে দেখাক, তারপর আমাদের দল কিভাবে থাকবে কি না থাকবে সেটা আমরা চিন্তা করবো, ওদের চিন্তা করতে হবে না। নওশাদ সিদ্দিকী বিজেপির সুযোগ করে দিচ্ছেন এমনটাই দাবি রাখছেন শাসক দলের নেতারা, সেই জন্যই সিপিএম এর সঙ্গে জোট করেনি নওশাদ সিদ্দিকী, কি বলবেন? নওশাদ সিদ্দিকী একা মানে বিজেপি সুযোগ করে দিচ্ছে, আর অন্য কোনো দল বিজেপি সুযোগ করে দিচ্ছে না। নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী দেবে সেখানে বিজেপি চলে আসবে, আর সব দল দিলে বিজেপি চলে আসবে না। ওইসব ভাঁওতাবাজি দিয়ে মানুষকে আর বোঝানো যাবে না। মানুষ সচেতন হয়েছে, বাংলার মানুষ, দেশের মানুষ রাজনৈতিক সচেতন হয়েছে। ওইসব মিথ্যাবাদী কথা বলে মানুষকে ভাঁওতাবাজি দিয়ে আর চলবে না। মানুষ সব বুঝে গেছে কার জন্য বিজেপি আসছে আর না আসছে। 2019-এ আইএসএফ ছিল, নওশাদ সিদ্দিকী ছিল। 2019-এ লোকসভায় 18টা প্রার্থী বিজেপি পেয়েছিল কিভাবে? তখনই কি আইএসএফ ছিল নাকি? ওসব পাগলামু কথাবার্তা আমাদের সঙ্গে এখন আর বললে হবে না। এখন মানুষ সব বুঝে গিয়েছে কার জন্য কি হচ্ছে।